সংবিধান কাটাছেঁড়ার মধ্য দিয়ে যে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন কারাকানুনের মধ্য দিয়ে, সেখান থেকে বাংলাদেশকে আবার একটা শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের দিকে নিয়ে যেতে চেয়েছিলাম। সেই লড়াইটা আমাদের এখনো চলমান আছে বলে আমি মনে করি। আমাদের সহযোদ্ধাদের আহত হওয়ার মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের এই সফলতা এসেছিল। তো আজকের এই দিনকে স্মরণ করার জন্য শেখ হাসিনার পতন আমরা 5 আগস্ট করতে সফল হয়েছি, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা এখন পর্যন্ত করতে সক্ষম হই নাই। আমরা এটাকে বলি যে শুধু চেয়ারের উপরে ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু যেই ঘুণে ধরা চেয়ার, যেই ঘুণে ধরা রাষ্ট্রকে আমরা শক্তিশালী করতে চেয়েছিলাম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চেয়েছিলাম। 2 বছর উপলক্ষে আপনারা জানেন যে ঠিক আজকের এই দিনেই 5 আগস্ট 2024 সালে এই বাংলাদেশ থেকে দীর্ঘ ফ্যাসিবাদের বিদায় হয়েছিল। বাংলাদেশের সাধারণ জনগণের একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং প্রায় 1400 শহীদ এবং হাজার হাজার আমাদের সহযোদ্ধাদের আহত হওয়ার মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের এই সফলতা এসেছিল। তো আজকের এই দিনকে স্মরণ করার জন্য আমাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং আমার দুস্থ জনগণের মধ্যে খাবার বিতরণের একটা কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ। এখানে আমার পাশে ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ আছেন, আমাদের এনসিপির কেন্দ্রীয় সদস্য মাহবুব ভাই, তিনি পুরো জিনিসটা তত্ত্বাবধান করেছেন। তো আমাদের আজকের দিনকে কেন্দ্র করে অনেক ধরনের কর্মসূচি সারা দেশেই পালিত হচ্ছে এবং বর্ষা বিপ্লবের গান নামে আজকে বিকেলে আমাদের মানিক মিয়া এভিনিউতে একটা কনসার্ট আয়োজিত হতে যাচ্ছে। আপনাদের সবাইকে আহ্বান থাকবে, আপনারা অংশগ্রহণ করবেন। আসলে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পর আজকে যদি এসে সবাই মূল্যায়ন করছে সফলতা ব্যর্থতার গল্প, তো আমরা মাপকাঠি ধরি এক দফার কতটুকু বাস্তবায়ন হলো, কতটুকু হলো না। তো এক দফা আপনারা জানেন, এক দফায় ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। শেখ হাসিনার পতন আমরা 5 আগস্ট করতে সফল হয়েছি, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা এখন পর্যন্ত করতে সক্ষম হই নাই। আমরা এটাকে বলি যে শুধু চেয়ারের উপরে ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু যেই ঘুণে ধরা চেয়ার, যেই ঘুণে ধরা রাষ্ট্রকে আমরা শক্তিশালী করতে চেয়েছিলাম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চেয়েছিলাম, সংবিধান কাটাছেঁড়ার মধ্য দিয়ে যে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন কারাকানুনের মধ্য দিয়ে, সেখান থেকে বাংলাদেশকে আবার একটা শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের দিকে নিয়ে যেতে চেয়েছিলাম। সেই লড়াইটা আমাদের এখনো চলমান আছে বলে আমি মনে করি। আমরা গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে ভোট দিল, গণভোটের রায় বাস্তবায়ন করা হলো না এবং বিচারের বিষয়ে আমরা খুব ভালো অগ্রগতি এখন পর্যন্ত দেখছি না। তো এই জায়গাগুলো নিয়ে জনগণের মধ্যে হতাশা আছে, আমাদের নিজেদের মধ্যেও ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় আমরা অনেক ধাপ গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছি। সামনের দিনে এই লড়াইটা কন্টিনিউ করলে অবশ্যই ভালো কিছু আসবে। আজকে শেখ হাসিনা নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।